হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বাট এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা। আজকের আমি রান্না করলাম জোড়া চিতল মাছ। এরকম জোড়া চিতল মাছ রান্না করে কি খেয়েছেন? তো যদি না খেয়ে থাকেন ঝটপট বানিয়ে ফেলেন এরকমভাবে জোড়া চিতল মাছের রান্না। মাছে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে কিন্তু 5 মিনিট রেস্টে রাখতে হবে। নুন আর হলুদটা ভালো করে যাতে মাছের মধ্যে মিশে যায়। ভাজার জন্য তেলটাও রেডি হয়ে গেছে। মাছের মাথা আর কয়েকটা দাকা দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু মাছ দেবো না, হলে কিন্তু পুড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। অল্প কয়েকটা মাছ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে কিন্তু উল্টে দিয়ে একইভাবে আরও এক পিঠ ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এরকমভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। খুব বেশি লাল লাল করলে কিন্তু মাছগুলো তিতো হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এরকমভাবে চিতল মাছ কিন্তু লাল লাল করে ভেজে বা মুচমুচে করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মুচমুচে করে ভাজা কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। একইভাবে কিন্তু বাড়িতে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এখানে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। একই তেলে গোটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। দেখতে হবে যাতে লঙ্কা আর তেজপাতাটা পুড়ে না যায়। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টে, দিয়ে এখানে অনেকগুলো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প একটু জল দিচ্ছি, খুব অল্প না, মিডিয়াম জল দিয়েছি যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। অনেকটা বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট একদম হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। আলুগুলো কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিতল মাছগুলো। মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু মাছের মাথাটা আগে দিতে হয় একটু ভালো করে ফোটানোর জন্য, না হলে কিন্তু মাছের মাথাটা খেতে একদমই ভালো লাগে না। ভাজা মশলায় অনেকগুলো মশলা দিচ্ছি, দেখে নাও। এখানে জিরে গুঁড়ো, গরম মশলা, মৌরি ও ধনে, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট একদম হালকা আঁচে বসিয়ে রাখবো। তারপর লাভিয়ে নিলে হয়ে গেল দারুণ স্বাদের জোড়া চিতল মাছের রান্না। একইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একবারে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না।